আপনি ইউটিউবে গেলেন আর সেখানে গিয়ে সার্চ করলেন কিভাবে বাংলাদেশি বাস গেম সেট আপ করবো। সার্চ করার সাথে সাথে শত শত ভিডিও হাজির আপনার রেজাল্টে এবং আপনি সেখান থেকে একটি ভিডিও প্লে করে দেখলেন যে গেমটি তারা সেট আপ দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম এবং সেটি মোবাইলে খেলা যায় বাংলাদেশি ম্যাপ করে। এটি দেখার পর আপনিও আগ্রহ প্রকাশ করলেন আপনার মোবাইলটির মধ্যে একটি বাংলাদেশি বাস গেম বা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি বাংলাদেশি ম্যাপ করে খেলতে, বাট আপনি সেটি পারেননি, ব্যর্থ হয়েছেন কারণ আপনি অনেকে মনে করেন বাস সিমুলেটর গেমটি অনেক বেশি সহজ সেট আপ করা, আবার অনেকে মনে করেন অনেক বেশি কঠিন। একদল মনে করে সহজ, একদল মনে করে কঠিন, বাট আমি মনে করব এটা একদমই সহজ যখন আপনি গেমটি পুরোপুরি সেট আপ শিখে যেতে পারবেন। বাট এর আগ পর্যন্ত আপনি পুরোপুরি নানান ধরনের বাধা আপনার সম্মুখীন হতে হবে বাস সিমুলেটর গেমটি সেট আপ করতে গেলে, কারণ আপনি তখন পারেন না গেমটি সেট আপ। তো এই ভিডিওটি যদি আপনি পুরো দেখেন আপনি হয়ে যাবেন বাস সিমুলেটর গেমের সেট আপের মাস্টার এবং আপনি নিজেও সেট আপ করতে পারবেন। আপনার বন্ধু বান্ধব কিন্তু সেট আপ করে তাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন মোবাইলের মধ্যে। কিভাবে সেট আপ করে খেলবেন তাই দেখাবো এখন পুরো ভিডিও জুড়ে, সম্পূর্ণ ভিডিও জুড়ে। আমি আছি আপনার সাথে আলামিন, আপনারা দেখছেন ASG গেমিং জোন ইউটিউব চ্যানেল। নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা কিভাবে আপনার হাতে থাকা এই মোবাইলটির মধ্যে একটি বাংলাদেশি বাস গেম সেট আপ করে খুব সহজে সেটি প্লে করে খেলবেন তাই দেখাবো এখন আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। যারা সেট আপ করতে পারেন তারা তো পারেনি, আর যারা সেট আপ করতে পারেন না তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। আমি আশা করি আপনার হাতে থাকা এই মোবাইলটির মধ্যে আপনার সবাই বাংলাদেশি একটি বাস গেম খুব সহজে সেট আপ করে সেটি প্লে করে খেলতে পারবেন। তো যারা পারেন না তারা পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ফার্স্টই আমাদের ওবিটি সেট আপ করতে হলে আমাদের একটি ওবিটি তো অবশ্যই ডাউনলোড করতে হবে। এখন ওবিটি কোথায় পাবেন তা নিয়ে আপনারা অনেকেই চিন্তায় থাকেন। তো ওবিটি কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার পূর্বের একটি ভিডিও এখন প্লে করে আপনারা দেখাবো যে আমাদের ভিডিও থেকে কিভাবে আপনারা ওবিটি ডাউনলোড করবেন, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিভাবে ওবিটি ডাউনলোড করবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার পূর্বের একটি ভিডিও এখানে প্লে করলাম, যেটা আমাদের ভিডিও আমাদের চ্যানেলের প্রথম ভিডিও হিসাবে ধরতে পারেন আপনারা। তো এই যে ভিডিওটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ভিডিও সাপোজ ধরে নিলাম আজকের এই ভিডিওটা আপনারা দেখতেছেন। তো এইখান থেকে আমরা কিভাবে ওবিটি ডাউনলোড করবো। তো আমি ধরে নিলাম আমি নতুন, আমি এই ভিডিওটি দেখতেছি, আমি কিভাবে ওবিটি ডাউনলোড করবো সেটা আমি পারি না। তো আপনাদের জানিয়ে দিতে চাই, এখানে নিজে দেখেন একটা টাইটেল লেখা আছে। এই যে দেখেন এখানে যে ইংরেজিতে যে লেখাটা লেখা আছে টাইটেল, এইটাই কিন্তু আপনাদের এখানে নিচে একটি মোড় লেখা আছে দেখেন এই জায়গাটায়। তো এই মোড়ে আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের পুরো যে ডেসক্রিপশন বক্সটা আছে সেই ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে। দেখেন এখনো পুরোটা হয় না, এইখানে দেখেন একটা সি মোর নামে একটা অপশন আছে, এই সি মোড়ে আপনি একটি ক্লিক করবেন। করার পর আপনাদের পুরো যে ডেসক্রিপশন বক্সটা আছে সেই ডেসক্রিপশন বক্সটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে পরে এখানে দেখতে পাবেন ওবি লিঙ্ক দেওয়া আছে। এখানে ডাউনলোড লিঙ্কের জায়গায় কিন্তু তিনটা লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে এপিকে প্লাস ওবি লিঙ্ক, একটা হচ্ছে এপিকে প্লাস ওবি লিঙ্ক, আরেকটা হচ্ছে স্ক্রিন লিঙ্ক। তো তিনটি লিঙ্ক এখানে আমি দিয়ে দিলাম আপনাদের যেটা ভালো লাগে আপনি সেখান থেকে ডাউনলোড করবেন। নিচেরটা কিন্তু স্ক্রিন লিঙ্ক, বাট উপর যে দুইটা এই দুইটা কিন্তু সেম। আপনি এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন। আমি এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনাদের এখানে নিয়ে যাওয়া হবে। দেখেন এই যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের নিয়ে যাওয়া হলো। এই ওয়েবসাইটে আসার পর আমি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। এই ডাউনলোড লিঙ্কে কিন্তু আপনারা ডাবল ক্লিক করবেন। আমি এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসার পর এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমাদের যে শেয়ার মোডস আছে শেয়ার মোডস আমাদের এখানে নিয়ে আসা হলো। এই শেয়ার মোডস আপনি এখানে নিয়ে আসার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক লেখা আছে। এই ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক আপনি একটি ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করতে হবে। ফার্স্টে আপনার অ্যাড আসতে পারে, অ্যাডটিকে স্কিপ করে দিয়ে তারপর আপনারা পরবর্তী স্টেপে চলে যাবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনারা এখানে কিন্তু একটি আমাদের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। এই ডাউনলোড লিঙ্ক আপনি এখন যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে ওবি ফাইলটা আছে সেই ওবি ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ওবিগুলো ডাউনলোড করতে পারবেন। তো যারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ওবি ডাউনলোড করতে পারেন না, এর আগে অনেকদিন চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, তারা আশা করি আজকের এই ভিডিও দেখে সেট আপ করতে পারছেন, ডাউনলোড করতে পারছেন আজকের ওবিটি। তাছাড়া আপনারা চাইলে আরেকটি পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমাদের ওবি ডাউনলোড করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে আমাদের ওবিগুলো ডাউনলোড করতে পারবেন। কিভাবে সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিতেছি।
আপনার ফার্স্টে আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমার এখানে দেখেন একটি ক্রোম ব্রাউজার আছে। এখন আপনার ফোনে ইউসি ব্রাউজার, ক্রোম ব্রাউজার, ওপেরা মিনি বা গুগল ক্রোম, গুগল যে কোনো ব্রাউজার থাকুক, আপনার ফোনে তো ডিফল্ট আকারে যে কোনো একটা ব্রাউজার অবশ্যই আছে। সেই ব্রাউজারটা আপনার সবাই ওপেন করবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি। এরপর এখান থেকে নিচে দেখতে পারবেন এখানে উপরে সার্চ অপশন আছে। সার্চ অপশন একটি ক্লিক করবেন। করার পর এখানে আপনারা উপরে সার্চ বারে সেখানে টাইপ করবেন GAMING গেমিং WITH উইথ আল আল আমিন ওয়েবসাইট। দেখেন এইটুকু লেখা আপনি এখান থেকে লিখে জাস্ট এখান থেকে সার্চ করবেন। যখনই সার্চ করবেন এখানে গো বাটনে ক্লিক করবেন। আপনাদের কিন্তু যে ওয়েবসাইটটা এটা কিন্তু একদম ফার্স্টের সাইটে কিন্তু চলে আসবে। দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, যে এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করলে কিন্তু আপনার অসংখ্য কিছু ওবিবি পেয়ে যাবেন, যে ওবিগুলোতে কিন্তু আপনারা মন মতো কিন্তু ওবিবি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখন সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করবো। তো এখান থেকে দেখতে পারবেন আমাদের চ্যানেল লোগো সহ এখানে আমরা ক্লিক করলাম। করার পর আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমাদের এখানে প্রবেশ করানো হবে। দেখেন আমাদের ওয়েবসাইটের ভিতর নিয়ে আসা হলো। এরপর এখানে যদি আপনি একটু স্ক্রল ডাউন করে দেখেন তাহলে আমাদের অসংখ্য, এই যে এটাই কিন্তু আমাদের সেই পোস্টটা যেখান থেকে আমরা ভিডিও ডাউনলোড করছিলাম। হ্যাঁ, আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে সেই পোস্ট। তো এইখানে কিন্তু আমরা পোস্টের মধ্যে কিন্তু থাম্বনেলের সাথে মিলে কিন্তু এখানে আমরা আমাদের সেই পোস্টগুলো কিন্তু আপলোড করে থাকি। এখান থেকে আপনার যার যেটা ভালো লাগে আপনারা এই ওবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ওবি ডাউনলোড করবেন আপনার গেমের জন্য। তো এটা তো ছিল আমাদের ওবি ডাউনলোডের স্টেপ। এখন দেখাবো কিভাবে গেমটাকে সেট আপ করবেন। তো 90% মানুষ কিন্তু এখনই ভুলটা করে থাকে, ওবি ডাউনলোড করে ঠিকঠাকই, বাট এখন সেট আপ করতে গিয়ে কিন্তু দেখা যায় 90% মানুষ কিন্তু ভুলভাবে সেট আপ করে ফেলে বা ভুল কিছু ডিসিশন নিয়ে ফেলে। সেটা কি, ফার্স্টই হচ্ছে আপনি এখানে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে গেমটি সেট আপ করার জন্য। আপনারা কি ফাইল ম্যানেজার দিয়ে চেষ্টা করতে থাকেন, ফাইল ম্যানেজার দিয়ে করলে কখনই হবে না, কারণ এক্সট্রাক্ট করার অপশনটি কিন্তু ফাইল ম্যানেজার থাকে না। তো আপনাদের প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, আর সেই অ্যাপসটির নাম হলো এই যে জেটার কেবার। এই জেটার কেবার অ্যাপসটি অনেকে মনে করেন এটা হচ্ছে একটি সাধারণ ফাইল অ্যাপ। এই ফাইল অ্যাপটি আমি কেন ডাউনলোড করবো, আমাদের ফোনে তো ফাইল ম্যানেজার আছে, আমরা সেটা দিয়ে করে নিবো। বাট এইটার যে কাজ ভাই, আপনার ফোনের ফাইল ম্যানেজার সেই কাজ করতে পারবে না, কখনোই না। তো আমরা ফার্স্টে এই অ্যাপটিকে ইনস্টল করবো। এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনার সর্বফার্স্টে যদি আপনার ফোনে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরের মধ্যে আমি এখান থেকে আমার ফোনে প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর এখানে নিচে দিকে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করবো। তারপর উপরে সার্চ বার পাবো, সার্চ বারে ক্লিক করবো। তারপর এখানে লিখবো ZARCHIVER। এইটা লিখে যখন সার্চ করবেন আপনার এখানে দেখুন অসংখ্য কিছু অ্যাপস আপনাদের এখানে শো করবে। এখান থেকে কোনটা ডাউনলোড করবেন না, এটা সার্চ করে জাস্ট এইটা এগুলো আপনারা সার্চ করতে পারেন। আমি যেটা কেবারটি শুধু সার্চ করলাম। করার পর ফার্স্টের দিকে দেখেন আপনাদের কিন্তু এইখানে যেটা কেবার অ্যাপসটি কিন্তু চলে আসছে। তো এই যেটা কেবার অ্যাপসটি মূলত আপনাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো আমার ফোন অলরেডি ইনস্টল করা আছে, যার জন্য এইখানে কিন্তু আনইনস্টল এবং আপডেট এই দুইটা লেখা শো করতেছে। যাদের ফোনে এটা ইনস্টল করা নাই তাদের কিন্তু এখানে ইনস্টল লেখা থাকবে, লাইক কিছুটা যে এরকম আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এরকম ইনস্টল লেখা থাকবে। এই ইনস্টল বাটন ক্লিক করে আপনি জাস্ট এই অ্যাপটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করতেছি না, আমি এখান থেকে বের হয়ে যেতেছি। বের হয়ে গিয়ে আমি এখন সরাসরি আমাদের যেটা কেবে অ্যাপসটিকে ওপেন করব। তো আমি আমার যেটা কেবে অ্যাপসে চলে যাবো। যেটা কেবে অ্যাপসে যখন প্রথমবার আপনারা প্রবেশ করবেন আপনাদের এখানে অবশ্যই কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলো কিন্তু আপনাদের অবশ্যই এখান থেকে দিয়ে দিতে হবে। আপনারা অনেকে কিন্তু পারমিশনগুলো দিতে চান না, তো আপনাদের কিন্তু এখান থেকে অবশ্যই পারমিশনগুলো সেগুলো অ্যালাউ করে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এরপর আমি এখান থেকে যে কাজটি করবো, আমি চলে যাবো আমার অ্যান্ড্রয়েড ফোল্ডারে। দুঃখিত, আমি এখান থেকে চলে যাবো আমার যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটি আছে, এই যে 2 নম্বরে এই অ্যান্ড্রয়েড ফোল্ডার। এখন আমার 2 নম্বর আছে দেখে কি আপনারও কি 2 নম্বর থাকবে এরকম কোনো কথা আছে? না, আপনারও কিন্তু 2 নম্বর নাও থাকতে পারে, আপনার কিন্তু এখানে নিচের দিকে থাকতে পারে। আপনার এখান থেকে খুঁজে বের করে নেবেন আপনার অ্যান্ড্রয়েড ফোল্ডারটি কোথায় আছে। আমার এখানে কিন্তু 2 নম্বর আছে, আপনার যার যেখানে থাকুক আপনি সেখান থেকে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটিও খুঁজে বের করে নেবেন। তো আমি অ্যান্ড্রয়েড ফোল্ডারে প্রবেশ করবো। করার পর এখানে ওবিবি ফাইলে ক্লিক করবো। বাট এইখানে একটি কথা হচ্ছে, আপনার ওবিবি ফোল্ডার যখন ক্লিক করেন তখন আপনি ইউজ দিস ফোল্ডার নামক একটি অপশন আসে, লাইক কিছুটা এই যে এরকম একটি অপশন আছে আপনাদের। তারপর আপনি ওকে বাটনে ক্লিক করলে হয় কি ভিতরে নিয়ে আসা হয়। এরপর এখানে আপনাদের ইউজ দিস ফোল্ডার অপশনটিতে ক্লিক করে এটা অ্যালাউ নিতে চান, এরকম হয়ে যায়। তো এইটার সমস্যা নিয়ে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা সমাধানের ভিডিও দেওয়া আছে, আপনার চাইলে সেটা দেখে নিতে পারে। তো আমার এখানে অলরেডি ওবি ফোল্ডারটি অ্যালাউটা দেওয়া আছে, যার জন্য আমার ঝামেলা নাই। যাদের দেওয়া যায় তারা সেই ভিডিওটি দেখে নেবেন। এরপর আমি এখান থেকে খুঁজে বের করে নেবো আমার ফোনে কোনো বাসিমোটা ইন্দোনেশিয়া গেমের ওবিবি ফাইল আছে কিনা। যদি থাকে সেটাকে আমি অবশ্যই ডিলিট করে দিব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন বাসিমোটা একটি ফাইল কিন্তু এখানে অলরেডি আছে, আমি এটাকে ডিলিট করে দিব। এখানে ডিলিট অপশন আসবে, ডিলিট অপশনে ক্লিক করে এটাকে সিম্পলি ডিলিট করে দিব।
ব্যাস এইটুকু কাজ করার পর আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এখন আমরা করব আমাদের ফোনের এপিকেটা আনইনস্টল। অর্থাৎ আপনার ফোনে যদি আগে থেকে বাস সিমুলেশন সেখানে কোনো ফাইল ইনস্টল করা থাকে তাহলে সেটাকে আপনাদের অবশ্যই এখান থেকে আনইনস্টল করতে হবে এপিকেটাকে। তো আমার ফোনে অলরেডি একটি বাস সিমুলেশন সেখানে এপিকে ইনস্টল করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে একটি এপিকে কিন্তু এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো আপনারা যদি এখান থেকে এটাকে আনইনস্টল না করেন তাহলে নতুন গেমটি কিন্তু সেটআপ কখনোই হবে না। তো এখান থেকে অবশ্যই আগে গেমটিকে আনইনস্টল করে দিবেন। তো দেখেন আমি এখান থেকে আগের গেমটিকে আনইনস্টল করে দিলাম। তো এই তো গেল আমাদের মোবাইলের টুকটাক সেটআপ। এখন আমাদের বাস সিমুলেশন গেমটি সেটআপের জন্য একদম পুরোপুরি ভাবে প্রস্তুত। অর্থাৎ এখন আমরা চাইলে গেমটিকে করতে পারবো, সেটআপ করতে পারবো, প্লে করতে পারবো। অর্থাৎ আমাদের মোবাইলটি এখন প্রস্তুত গেমটি সেটআপ করার জন্য। ফোনটি ফুল ফ্রেশ হয়ে আছে, এখন জাস্ট আমরা গেমটিকে সেটআপ করে নিব। তো এখন আমি চলে যাবো আমাদের ফোনে জেটাইকে অ্যাপস এর মধ্যে। তো আমি এখান থেকে আমাদের জেটাইকে অ্যাপসটা আছে সেখানে চলে আসলাম। এরপর এখান থেকে আমি চলে যাবো আমাদের যে ডাউনলোড করা ফোল্ডারটি আছে সেই ডাউনলোড করা ফোল্ডারটির মধ্যে, এই যে ডাউন ফোল্ডার, এখানে আমি চলে যাবো। ডাউন ফোল্ডারে গিয়ে এখানে দেখতে পারবেন একটি বাসেট আমাদের ফাইল আছে জিপ ফাইল। এই জিপ ফাইলটার মধ্যে আমি একটি ক্লিক করব। এরপর নিচের দিকে দেখতে পাবেন এক্সট্রাক্ট হিয়ার নাম একটি অপশন পাবেন। এই এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করবেন। নিচে আরো অনেক অপশন পাবেন, এক্সট্রা টু পাবেন, এক্সট্রা পাবেন। এখান থেকে জাস্ট এক্সট্রাক্ট হিয়ারটার মধ্যে একটি ক্লিক করবেন। আমি এখান থেকে এক্সট্রাক্ট হিয়ারে একটি ক্লিক করলাম। এরপর আপনাদের এখানে একটি পাসওয়ার্ড চাবে তারা। তো পাসওয়ার্ডটা আপনাদের অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ডটা কি সেটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি। পাসওয়ার্ডটি হলো 0303 বসিয়ে দিব আমরা এখান থেকে 0303। দেখেন এই যে পাসওয়ার্ডটা হচ্ছে কিছুটা এরকম। এই পাসওয়ার্ডটা আপনি এখানে বসে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। আমি করে দিলাম। তারপর দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে ওই ফাইলটা আছে এটা কিন্তু এইখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে। আর এইখানে অবশ্যই কিছুটা সময় আপনাদের ব্যয় করতে হবে, মানে 1 মিনিট সময় নেবে না, 1 মিনিটের মতো সময় আপনাদের এখানে অবশ্যই ব্যয় করতে হবে। আর এখানে ধৈর্যের পরীক্ষাটা আপনার দিতে হবে, ধৈর্যের পরিচয়টা আপনার এখানে দিতে হবে। আপনার অনেকে এখানে এসে অধৈর্য হয়ে যান, আপনারা দেখেন সেটা বইতেছে না বা এক্সট্রাক্ট হইতেছে, লেট হইতেছে, আপনার মনে করেন গেম সেটা বইতেছে না। তো এখান থেকে বের হয়ে যান অনেকে। ফাইলটিকে এক্সট্রাক্ট করতে হবে ফার্স্টে, আপনার দেখেন এক্সট্রাক্ট হয়ে গেল। ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখবেন নতুন একটি ফাইল পাবেন। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ফাইল কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এই ফাইলটির মধ্যে আমি এখন ক্লিক করবো এবং ভিতরে প্রবেশ করবো। তারপর এখানে দেখতে পারবেন দুটি ফাইল দেওয়া আছে আমাদের এখানে, একটা হচ্ছে আমাদের এপিকে আর একটা হচ্ছে আমাদের ওবিবি। তো আমরা ফার্স্টে এখানে এপিকেটা ক্লিক করবো। আমার এখান থেকে আমি এপিকেটের মধ্যে দেখেন যে আমাদের বাস্তব আমরা এপিকে চলে আসলে এপিকেতে ক্লিক করবো। তারপর নিচে ইনস্টল লেখা থাকবে, এই ইনস্টল আমি ক্লিক করে দিব। আমি এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। তারপর দেখবেন এখানে আবার ইনস্টল বাটন আসবে। আমি এই যে এখান থেকে কিন্তু আমি এখান থেকে যে ইনস্টলটা আছে এটা আমি এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত ওবিবি ফাইল এই পিকেট আছে, এই পিকেট এখানে কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং আমরা এখান থেকে ইনস্টলটা কমপ্লিট করে নিব। অবশ্যই সবাই কমপ্লিট করে নেবেন। দেখেন এখানে আমি জাস্ট এটাকে অ্যানিওয়ে দিয়ে দিলাম, তারপর আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম। তো এরপর আপনি এখান থেকে দেখবেন কিছু সময় নিয়ে আপনার এখানে পিকেট ইনস্টল হয়ে যাবে। তারপর এখানে দেখেন ওপেন ইনস্টল হয়ে যাওয়ার পর ডানে ক্লিক করুন। এখন আপনি কি করবেন, আমি আপনার একটা জিনিস দেখাই। আমাদের এই ফাইলটা কিন্তু আমরা সেট আপ করবো কোথায়, আমাদের ওবিবি ফাইলের মধ্যে, তাই না? তো ওবিবি ফাইলে সেট আপ করতে হলে আমাদের অবশ্যই ওবিবি ফাইলের মধ্যে আমাদের বাস সিমুলেশন সেই গেমের ফাইলটাকে নিয়ে আসতে হবে। আমি আপনার একটা জিনিস দেখাই। দেখেন আমরা কিছুক্ষণ আগে অ্যান্ড্রয়েড ফোল্ডারে গেছিলাম, ওবিবি ফোল্ডারে গেছিলাম এবং এইখানে আমরা একটি কাজ করছিলাম যেটা আমাদের আগের ফাইলটিকে ডিলিট করে দিয়েছিলাম। তো এখন আমাদের আবার পুনরায় এখানে ফাইলটি ফিরিয়ে আনতে হবে। সেটা কিভাবে আমি আপনার দেখাতেছি। আমরা যে মাত্র এপিকেটা ইনস্টল করলাম, এপিকেটাকে জাস্ট একবার ওপেন করবো। এখানে দেখেন এখানে একবার জাস্ট ওপেন করতেছি। ওপেন করার পর কিছু এখানে চাবি হয়তো বা আপনি সেগুলো দিয়ে দিবেন। দেখেন যে এখানে অ্যালাউ টেলাউ চাইতেছে, অ্যালাউগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দেখেন এই যে অ্যালাউ চাইতেছে, অ্যালাউ দিলাম। অ্যালাউ দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা মালের যে লোগোটা এটা আসলো। তারপর চয়েসে ক্লিক করব, এরপর ইউজ ফোল্ডার অপশনে ক্লিক করে অ্যালাউ দিব। তারপর দেখেন এখানে আমাদের বলতেছে গেম ডাউন ওপেন হবে না, এখানে আমাদের ওবিবি ফাইল নেই। তো এখান থেকে ক্রস বাটনে ক্লিক করব, বের হয়ে যাবো এখান থেকে একদম। এখন আপনাদের একটা ম্যাজিক আমি দেখাই। দেখেন জেটাইকা অ্যাপসে যাব, অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাব, ওবিবি ফোল্ডার প্রবেশ করব। তারপর দেখবেন আমাদের কম.মালো বা বাস সিমুলেশন গেমের যে ফাইলটা এটা আবার পুনরায় চলে আসে, বাট এইটার ভিতরে কিন্তু কোনো প্রকার কোনো ফাইল নাই। আমি আপনাদের দেখাই যে দেখেন এটার ভিতর প্রবেশ করলাম এবং দেখেন ফাইলটি কিন্তু এমটি অর্থাৎ খালি অবস্থায় আছে। এটার ভিতরে আমাদের এখন ওই ফাইলটিকে সেট আপ করতে হবে। তো আমি চলে যাবো আমার ডাউন ফোল্ডারের মধ্যে। ডাউন ফোল্ডার আসার পর আমি এখান থেকে চলে যাবো আমাদের যে বাস সিমুলেশন গেমের ফাইলটা আছে সেই ফাইলটির ভিতর। তারপরে এখানে আমরা যে ওবিবি ফাইলটা আছে সেই ওবিবি ফাইলটির মধ্যে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর নিচে কপি কাট দুইটা অপশন আসবে, আমি এখান থেকে কপি দিব।
তারপর ব্যাকে আসবো, আবার ব্যাকে এসে চলে যাবো অ্যান্ড্রয়েড ফোল্ডার, তারপর ওবিবি ফোল্ডার, তারপর কমপ্লিট মালিও ফোল্ডার, তারপর পেস্ট করে দেবো আমাদের কাঙ্ক্ষিত ওবিবি ফাইলটিকে। এখানে পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট আমরা বের হয়ে যাব। বের হয়ে এখন আমরা আমাদের গেমটিকে ওপেন করবো এবং আপনার দেখাবো গেমটি ওপেন হয়েছে কিনা। আমি একদম সহজে এখন গেমটিকে ওপেন করবো। আর অবশ্যই প্রথমবার গেমটি ওপেন করতেছি, এখন অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। যদি নেট কানেকশন না থাকে তাহলে গেমটি কখনোই ওপেন হবে না। আপনাদের একটি সমস্যা হয়, আমি আপনাদের দেখাইছি। দেখেন আমি নেট কানেকশন অফ করে দিলাম। এখন যদি ধরে নিলাম আমার নেটটা স্লো, নেট নাই, আমি এখন গেমটিকে যদি ওপেন করি, জীবনও গেমটি ওপেন হবে না। দেখেন আপনারা, এই ভুলটির কারণে কিন্তু অনেকের গেমটি ওপেন হয় না। তো দেখেন আমি এখানে গেমটিকে এখন ওপেন করতেছি। তো আপনি একটু দেখেন, এসে দেখেন গেমটি কিন্তু বলতেছে রিলগিং, অর্থাৎ আমাদের গেমটি কিন্তু এখানে লগিং হইতেছে না। কারণটা হলো আমাদের নেট কানেকশন স্লো। এখন এটার সমাধানটা কিভাবে করবেন, আমি এখন জাস্ট এখান থেকে বের হয়ে আমি যদি এখান থেকে বের হয়ে আমার নেট কানেকশনটা অন করি ভালোভাবে, দেখেন আমি একটা নেট কানেকশন অন করতেছি। নেট কানেকশন অন করে আমি এখন গেমটিকে ওপেন করবো। দেখেন গেমটি ওপেন করার পর যদি গেম না ওপেন হয়েছে, পরে আপনারা বললেন আমাকে, দেখেন আমার গেমটি মালের লোগোটা আসলো। মালের লোগোটা এসে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে গেমিং উইথ আলামিন যে নামটা, এটা আসলো। এরপর আপনি এখান থেকে দেখতে পারবেন গেমটি লগিং নিতেছে এখানে। তো অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু ভিডিওটা 1 মিনিটের জন্য কাট করি না, এখানে একদম পুরো ভিডিওটা কিন্তু আপনারা দিয়েছি। দেখেন গেমটি ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে এখন আমরা গেমটিকে সেট আপ করবো। সেট আপ তো মোটামুটি শেষ। এখন আপনি চাইলে বাংলাদেশি ম্যাপে খেলতে পারবেন, বাট কথা হলো গেমটিকে আরেকটু সেট আপ করলে হয়তো বা বাংলাদেশি বিলটা একটু বেশি পাবো, কারণ আমাদের এখানে কিন্তু বাংলাদেশি বাসটা নাই। বাংলাদেশি বাস স্ক্রিন অ্যাড করতে হবে। তো বাস স্ক্রিন অ্যাড করতে হলে কিন্তু আপনার টাকার দরকার। আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় মাত্র 1000 আরপি আছে, আমার লাগবে 20,000 আরপি। আমার কিন্তু কাছে টাকা নাই। তো কিন্তু সেট আপ কিভাবে করবেন বাংলাদেশি বাস স্ক্রিন, সেটা তো দেখাতে পারবো। এই যে গ্যারেজে ক্লিক করবেন, তারপর এখান থেকে চলে যাবেন 2 নম্বর পেন্ট অপশনে, তারপর ব্রাউজ লাইব্রেরি, তারপর ফাইল ম্যানেজার, তারপর চলে যাবেন যেখানে স্ক্রিন ডাউনলোড করা আছে সেখানে। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু স্ক্রিন দেওয়া আছে। আমার যেখানে স্ক্রিন ডাউনলোড আছে আমি সেখানে চলে যেতেছি। সেখানে গিয়ে আমি একটি স্ক্রিন এখান থেকে সিলেক্ট করে দিব, যে কোনো একটা। আমি হানিফের একটি স্ক্রিন সিলেক্ট করলাম। দেখেন এই যে আমাদের হানিফের একটি স্ক্রিন এখানে সেট হয়ে গেল। তো এখানে এখন এটা সেট আপ করার জন্য এখানে বাম পাশে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে এখানে টাকা তো ফ্রিতে আমি এটাকে সেট আপ করে নিতে পারবো। এক্ষেত্রে একটা অ্যাড হয়তো দেখতে হতে পারে আমাকে। তো আপনি এখান থেকে টাকা তো ফ্রিতে কিন্তু এইভাবে অ্যাডটি করে নিতে পারবেন। তো এটা তো গেলে আমাদের বাংলাদেশি বাস কীভাবে সেট আপ করবেন সেটা। তো এখন আমি আপনাদের দেখাই যে আপনারা এখানে গেমটি কীভাবে খেললে আপনাদের একটু ল্যাগটা কম দেবে। তারপর আমি গেমটি প্লে করে আপনাদের দেখাবো। এরপর আমি এখান থেকে যদি সেটিংয়ে ক্লিক করি, এখান থেকে যে স্টেয়ারটা আছে এই স্টেয়ার যেটাই বলেন, এইখানে আমরা যদি দেখি স্টিয়ারিং মোডটা, এটা কিন্তু এখান থেকে স্টিয়ারিংই থাকবে। আপনার চাইলে টিল্ট মোড, বাটন মোড এগুলো দিয়ে খেলতে পারবেন। আমি স্টিয়ারিং দিয়ে খেলি। স্টিয়ারিং পজিশন আপনি কি বাম পাশে বসে খেলবেন না ডান পাশে বসে খেলবেন, এইটাও কিন্তু এখান থেকে ঠিক করতে পারবেন আপনি এখান থেকে। তো এরপর স্টিয়ারিং সেন্সিভিটি ভাই কথা বলতে বলতে এটা আটকে যেতেছে একদম। তো এইখান থেকে আপনি এটাকে কিন্তু বাড়াতে কমাতে পারবেন। তারপর ভিজুয়ালে ক্লিক করে এখান থেকে গ্রাফিক্সটা কিন্তু মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা। তো এখান থেকে কিন্তু আপনার যদি মিডিয়ামে খেলেন তাহলে কিন্তু আপনার ভালো একটা পারফরমেন্স পাবেন এই গেমটা থেকে। আর যদি প্রসেসর ভালো, তারপর আপনাদের র্যাম ভালো, মোবাইলের স্টোরেজ খালি আছে, বা আপনার একটু স্মুথ ড্রাইভিং করতে চান, তাহলে আপনি হাই দিয়ে খেলতে পারেন এবং সেটা হাই করে দিতে পারেন। এরপর যদি একদম লো ডিভাইস হয়ে থাকে তাহলে এখান থেকে কিন্তু লো দিয়ে খেলতে পারবেন আপনারা, আশা করি। তারপর এখান থেকে আরেকটা জিনিস সাউন্ড, তারপর এখানে আদারে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা ডিপেচারটা ডে করতে পারেন, ডে নাইট সাইকেলটা অফ, তারপর রেঞ্জ সিস্টেম অফ, এখান থেকে ট্রান্সমিশন মোড অটো, ট্রাফিক ডেন্সিটি হাই লো মিডিয়াম আপনারা করে নিতে পারেন। হাই দিলে ল্যাগ দিতে পারে, লো দিলে কম পাবেন বাট ল্যাগ দিবে না। তো এই সেটিংগুলো আপনারা যদি একটু করে নেন তাহলে কিন্তু আপনি গেমটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। কারণ অনেকে দেখা যায় ল্যাগ দেয়, ল্যাগের কারণে কিন্তু আপনি অনেকে গেমটি প্লে করে খেলতে পারেন না। আপনাদের অনেকেই কিন্তু আমাকে বলেন যে আপনার ল্যাগের জন্য কিন্তু গেমটি প্লে করতে পারেন না বা খেলতে পারেন না। তো এইভাবে যদি আপনারা সেট আপ করেন বা এই সেটিংয়ে যদি আপনার গেমটি খেলেন তাহলে আমি আসলে সবাই কিন্তু খেলতে পারবেন, লো গ্রাফিক্সের লো ডিভাইসের মতো কিন্তু প্লে করে খেলতে পারবেন। তো আশা করি কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে বাংলাদেশি ম্যাপে খেলতে হয় সেটা আপনার বুঝতে পারছেন। আমার কঠিন কিছুই না। তারপর যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন চাইলে। দেখেন এখান থেকে আমি যদি একটু আপনাদের দেখাই, ফ্রি মোডে ক্লিক করে এখানে কিন্তু বাংলাদেশের যে ম্যাপটা এটা কিন্তু এখানে অ্যাড করা আছে। এখানে কিন্তু খুলনা, তারপর এখানে কিন্তু ঢাকা, তারপর আরও অনেক জেলা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। খুলনা, ঢাকা, তারপর এখানে ব্রাহ্মণবাড়িয়া,
তারপর চট্টগ্রাম ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ম্যাপটা। তো এই ম্যাপটা দিয়ে কিন্তু আপনার বাংলাদেশের ম্যাপে কিন্তু সেট আপ করে এইভাবে কিন্তু খেলতে পারবেন। তো আশা করতেছি বুঝতে পারছেন কিভাবে বাংলাদেশের ম্যাপে সেট আপ করে সেটি প্লে করে খেলতে হয় বাস সিমুলেশন গেমটি। তো এই ছিল আজকের এই ভিডিও, আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনার সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই যদি আমাদের এই চ্যানেল নতুন তো শিখে থাকেন, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।